এই কাঁঠাল বিচি ভর্তাটা দিয়ে পুরা ভাত খেয়ে উঠে যেতে পারবেন, এতটাই মজা হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা কাঁঠাল বিচির ভর্তার রেসিপি শেয়ার করতে আসলাম। ভীষণ মজা হয়েছিল, আসলে আমি নিজেই খেয়ে ফেলেছি বেশিরভাগ এই ভর্তাটা। তাহলে চলুন দেখে নিই। প্রথমে কাঁঠাল বিছিয়ে যে উপরের খোসাটা ফেলে পরিষ্কার করে এখন আমি একটা ফ্রাইং প্যানে পানি দিয়ে সিদ্ধ করে নেব। পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে দিব, আর সিদ্ধ করে কিন্তু একদম পানিটা শুকিয়ে নিতে হবে। আর কাঁঠালের বিচিটা সফট করে ফেলতে হবে, একদম নরম হয়ে যাবে সিদ্ধ করতে করতে। আমি লবণ দেব, যেহেতু আমি কাঁচা লবণ খাবো না, যার কারণে আমি লবণ দিয়ে এখানে সিদ্ধ করে নেব বিচিটা। পরিমাণ মতো করে লবণ দিয়ে দিয়েছি। এখন কিন্তু ভালো করে সিদ্ধ করতে হবে, আর একটু চেক করে দেখতে হবে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। একটা চামচ দিয়ে, যে কোনো একটা কিছু দিয়ে একটু ভেঙে দেখতে হবে সফট হয়েছে কিনা। এভাবে করে যে এই পানিটা কিন্তু কাঁঠাল বিচির সাথে শুকিয়ে নিতে হবে, পানিটা ফেলে দেওয়া যাবে না। এটা কাঁঠাল বিচির সাথে মোটামুটি শুকিয়ে নেবেন সিদ্ধ করতে করতে। যখন শুকিয়ে আসবে, এই যে এখন আমার মোটামুটি সিদ্ধ হয়ে আসতেছে, আমি এখন ঢাকনাটা তুলে পানিটা একদম শুকিয়ে ফেলবো। নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিয়ে তারপরে এই যে শুকিয়ে আসছে পানি, শুকিয়ে নিয়ে এরপরে আমি অন্য আরেকটা প্যানে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। পরিমাণ মতো করে সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি কয়টা শুকনা মরিচ, এই যে একদম পানি ঝরিয়ে শুকিয়ে নেওয়া সেই কাঁঠাল বিচি। সরিষার তেল দিয়ে দিচ্ছি, মোটামুটি পরিমাণ মতো করে দিয়ে দিতে হবে, যেহেতু এগুলো সরিষার তেলের মধ্যে ভাজতে হবে, যার কারণে তেলটা মোটামুটি দিলে কোনো সমস্যা নেই। যত বেশি সরিষার তেল দেওয়া হবে ভর্তাটা তত বেশি খেতে ভালো লাগবে। এখন আমি সাথে পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচি, আর রসুনের কোয়া দিয়ে দিব বেশ কয়েকটা। এটা আসলে খুবই মজা হয়েছিল, এইভাবে একদম সিম্পলভাবে করেছি, কিন্তু স্বাদটা ভীষণ ভালো এসেছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে লবণ। আমার মনে হলো যে লবণ এই পর্যায়ে আর একটু পরিমাণে দিয়ে দিলে আমাকে আর কাঁচা লবণ খেতে হবে না। যাই হোক, যারা কাঁচা লবণ খেতে পারেন তারা তো যখন মাখার সময় দিতে পারেন, আর যাদের হাই প্রেশারের সমস্যা আছে, লবণে আসলে ভীষণ ক্ষতিকর কাঁচা লবণ, তারা এভাবে রান্না করার সময় লবণটা দিয়ে দিবেন। এখন এই যে পেঁয়াজের কুচি দিয়ে দিলাম, পেঁয়াজের কুচি যার যতটা ইচ্ছা ততটা দিয়ে দিবেন। যাই হোক, এখন আবার দিয়ে দিব আমি কয়েকটা রসুনের কোয়াটাও দিয়ে আমি আরও বেশ কিছু সময় এটা ভেজে নিব, নেড়ে চেড়ে ভেজে নিব, যাতে রসুনের কোয়াটাও সফট হয়ে আসে আর পেঁয়াজটাও একটু সফট হয়ে যায়। এভাবে একটু ভেজে নিলে আরেকটা সুবিধা এটা ফ্রিজে রেখে কয়েকদিনও খেতে পারে। আর যদি কাঁচা আপনি পেঁয়াজ রসুন যে কোনো কিছু কাঁচা দেওয়া হয়, তখন দেখা যায় যে ভর্তাটা সহজে নষ্ট হয়ে যায় আর কি। এভাবে একটু রান্না করে যদি একটু ভেজে যদি এটা বানানো যায়, তাহলে কিন্তু এটা ফ্রিজে রেখে কয়েকদিন খাওয়া যায়, নষ্ট হবে না। যাই হোক, খুব ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। একটু কালচে ভাব করে ভাজতে হবে এটা, তাহলে বেশি মজা হয়। যত বেশি একটু কালচে একটু ফ্রাই করা যায়, তত বেশি কিন্তু টেস্ট ভালো আসে। তাই আপনারা চেষ্টা করবেন একটু কালচে করে ভেজে নেওয়ার আর কি। যাই হোক, ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পাটায় পিষে নেব। পাটায় পিষলেই ভালো আর কি। যে কোনো ভর্তা, যে কোনো আসলে ভাজা ওই ধরনের জিনিস, এগুলো পাটায় পিষলে খেতে বেশি মজা হয়। যার কারণে আপনাদের যদি পাটায় পিষতে সমস্যা থাকে, পাটা না থাকে, তবে আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তবে আমার কাছে পাটায় পিষে ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। এই যে পাটায় পিষে নেওয়া হচ্ছে, শুধুমাত্র পাটায় পিষে। এরপরে আমি আর কিছু ইনগ্রেডিয়েন্ট এখানে মিক্স করব। এই যে মরিচটা যদি সিদ্ধ না হয়, তাহলে আপনারা আর একটুখানি মরিচটা ফ্রাই করে নিতে পারবেন, মানে যদি মুচমুচা না হয় আর কি। চুলায় আর একটুখানি তেলের মধ্যে দিয়ে তারপরে মুচমুচা করে নেবেন। এই যে পাটায় পিষা হয়ে গিয়েছে, এখন আমি বানাতে চলে এসেছি ধনিয়া পাতা। আসলে ধনিয়া পাতা দিলে এই টেস্টটা ভালো আসে আর কি ভর্তার মধ্যে, আর না থাকলে না দেবেন, সমস্যা নেই। এরপরে আবার আরও বেশ কিছু পরিমাণে আমি সরিষার তেল 1 টেবিল চামচ দিয়েছি। সরিষার তেল দিলে আসলে স্বাদটা বেশি হয়, সরিষার তেলের ফ্লেভার স্বাদ ভীষণ ভালো হয়। যাই হোক, এখন খুব ভালো করে আমি মেখে নিব আর কি। যত বেশি ভালো করে মেখে নেওয়া যায়, তত ওই ভর্তার স্বাদ
বেশি হয়। এই যে একটা বাটিতে আমি এভাবে করে নিয়ে নিয়েছি, এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিব। সৌন্দর্যের জন্য জাস্ট এভাবে করে নিলাম আর কি। আমি একটা মাটির প্লেটে এভাবে করে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি আরও কিছু উপরে সরিষার তেল মেখে দিব। যেটা বলছিলাম, আসলে সরিষার তেল দিলে ভর্তা খেতে বেশি ভালো লাগে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমার রেসিপিটা। এই যে আমার মোটামুটি হয়ে গিয়েছে ভর্তা সার্ভ করা। এখন একটু উপরে সরিষার তেল মেখে দিব জাস্ট। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ লোভনীয় মজা হয়েছিল।